গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল একটা টিফিনে একটা নতুন ইউনিক খাবার বানাতে চলেছি। তাই এর আগে আমি তো কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট ট্রাই করছি। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে কি লাউ দিয়ে লাউ রুটি। এই যে আমি আটা নিয়েছি, এই যে আটা, আর এই যে হচ্ছে কি এর মধ্যে হচ্ছে লাউয়ের পেস্ট। দাঁড়া আমি তোমাকে তুলে দেখাই। এই যে হচ্ছে লাউয়ের পেস্ট, এই যে হচ্ছে লাউয়ের পেস্ট। লাউটা ঠিক একদম মিহি করে পেস্ট করে দেবেন। লাউয়ের পেস্টটা দিয়ে দিলাম, আর কী বলি লাউ আর আটার পেস্ট। এটা আমি নতুন বানাচ্ছি। হ্যাঁ, এটা আসলে আমাদের ডায়াবেটিসের যে স্টার্টিং স্টেজ এসে গেছে, মানে প্রি স্টেজ এসে গেছে। যে খালি আটা খেতে নেই, ওতে সুগার বেশি থাকে, আর এটা লাউটা দিয়ে দিলে না সুগারটা কন্ট্রোল হয়ে যায়। ওই জন্য এটা করা যে এখন আমরা নতুন স্টার্ট করেছি, এখন মাত্র প্রি স্টেজ আছি। বলছি এটা খেলে আপনারা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে গেলে তখন আর লাউ মেশাতে হবে না। সেটাই 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 আমি তাই আজকে নতুন আনছি, একটু বের করে নিই। হ্যাঁ, একটু দেখে না খেলে তো না বলো না, নুন দিলাম, বানানো হয়েছে। তাই তো একটু নুন দিয়ে নিলাম। থাক এবার। এই যে বন্ধুরা, এই যে নুন দেখতে পাচ্ছ। এবারে আটাটা মাখাবো। শুধু ওটা দিয়ে মাখানো। যদি বেশি নরম থাকে তাহলে আবার আটা একটু বেশি দিলে আবার অন্যরকম হয়ে যাবে। না, এতে জল দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই বলছি, ভীষণ জল দেওয়া যাবে। নুনটা দিইনি এবারে। হ্যাঁ, দিয়ে দিয়েছি। না, আমি এর আগে দিইনি নুনটা, কিন্তু একটু একটু দিলাম যে নরম হয়, তো খুব সফট হয়। তাই ফোলে সফট করে তুমি যদি কাউকে না বলো না, কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে তুমি লাউ মিক্স করেছো। তো বন্ধুরা, এই যে আটা মাখানো হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, এই যে লাউ রুটি বেলা হলো, এবার চাটুতে দেওয়া হবে। রুটি ফোলানোর প্রসেস চলছে। দেখো রুটিগুলো কত সুন্দর করছে, মনে হচ্ছে না যে লাউ দিয়ে রুটি বানিয়েছি। লাউয়ের সঙ্গে রয়েছে ফুলকপি আর ওটা কী বলে, ব্রোকলি। ফুলকপি আর ব্রোকলি ভাজা। এই যে হচ্ছে আমাদের ফুলকপি